নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং বিশ্বস্তভাবে নিজের যত্ন নিচ্ছেন। আজ রবিবার, এখন সকাল 8:30টার মতো বাজে। আসলে আজকে উঠবো করতে করতে 8টা বেজে গেল। 8টার সময় ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুয়ে বেরোতে 8:30 বাজলো। আজ তো 28শে জুন 2026, রবিবার। আজ তো আপনারা জানেনই আজকে আমার পাড়ার জঙ্গল সাফ করার দিন, অর্থাৎ ঘরের জঞ্জাল সাফ করার দিন। ঘরেতে জঞ্জাল কিছু সেরকম জমে না, জিনিসপত্রগুলো একটু অগোছালো হয়ে যায়, এখানকার জিনিস ওখানে চলে যায়, ওখানকার জিনিস এখানে চলে আসে। তো সেই মতো সেইগুলোকে রেগুলারাইজ করার দিনই এটা। সেই সঙ্গে টুকটাক একটুখানি ডাস্টিং করা, একটু ডিপ ক্লিনিং করা, কোথাও যদি কোনো একটু আবর্জনা জমে যায় সেগুলোকে পরিষ্কার করা, এই করেই আমার রবিবারের সকালটা কাটে। আমি বহুদিন ভেবেছি যে রবিবারটা আমি শুয়ে বসে কাটাবো, কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না। এটা আমার একটা বাতিক, জানি না এটার কোনো উপশম আছে কি না, এই রোগের কোনো উপশম আছে কি না। এটা হয়তো আমার সারা জীবন ধরে, সেই ছোটোবেলা থেকে এই অভ্যেস আমি রপ্ত করেছি। কোথা থেকে রপ্ত করেছি কে জানে, এই অভ্যেস আমি রপ্ত করেছি এবং সেটা বোধহয় আমৃত্যু অবধি আমার সঙ্গেই যাবে। এই অভ্যেসকে আমি কিছুতেই ছেটে ফেলতে পারবো না। আমি প্রতিদিন সকালবেলায় বারান্দাটা একবার জল দিয়ে ধুইয়ে দিই, তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। আর এই নয়নতারা গাছগুলি যেগুলো নতুন এনে লাগিয়েছিলাম 4টে টবের মধ্যে, তার মধ্যে 3টে গাছ বেশ মুমূর্ষু হয়ে গেছে। কি করে হলো ভগবান জানে, এত বৃষ্টিতে হলো কি করে হলো আমি বুঝতে পারছি না। আজকে সকালবেলা তো ছিল কিছু মুড়ুক্কু, কিছু নিমকি, কিছু বিস্কিট আর 1 কাপ কফি, এই দিয়ে সকালটা গেছে। তারপরে এলো জলখাবার। আর যেহেতু রবিবার, সেই জন্য জলখাবারেও একটা বিশেষত্ব ছিল, লুচি আলুর দম, সেই সঙ্গে আগের দিন রাত্রের গোবি মাঞ্চুরিয়ানের কিছু অবশিষ্টাংশ। আমি বলেছিলাম খাবো, তারপরে পেয়ে গেলাম 1 থালা ফল, তরমুজ, শসা আর কালো জাম, গ্রীষ্মের ফল। আর এটা খেতে খেতে আমি একটা মোবাইলে একটা ভিডিও দেখছিলাম, একটা রান্নার ভিডিও। যাই হোক, স্নান টান করে চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুরকে যথাবিধ পুজো করলাম প্রতিদিনের মতোই। আগামীকাল আবার স্নান যাত্রা, সেটা হঠাৎ মনে পড়াতে আগামীকালের জন্য কিছু প্রস্তুতি নিতে হলো। আমরা কিছুই করি না, জগন্নাথ দেবকে একটু গা হাত পাগুলো একটু মুছিয়ে তার পোশাকটা পরিবর্তন করে দিয়ে, এবং সেই যে পোশাকটা কালকে পরাবো সেটা রথযাত্রা অবধি চলবে। আমার তো ঘরদোর আজকে কিছুটা পরিষ্কার, কিছুটা কেন পুরো ফ্ল্যাটটাই পরিষ্কার করেছি। আসলে এই ফ্ল্যাটটা এখন আমাদের 3 জনের কাছে বেশ বড় হয়ে যাচ্ছে ইন দ্য সেন্স এটাকে মেনটেন করা আমাদের পক্ষে একটা দুরূহ ব্যাপার হয়ে উঠছে। আমরা সেই জন্য মাঝে মাঝে আমার মাথায় এই ভাবনাটা আসে যে কোথাও একটা 2 কামরা বা 3 কামরারই একটা ছোট ফ্ল্যাট নিয়ে আমরা সেইখানে চলে যাব। তা জানি না সেটা কবে সম্ভব হবে। আসলে এই জায়গাটা দিয়ে সারাদিন এত গাড়ি ঘোড়া চলে না যে আগে তো রাত্রিবেলা যে একটু শান্তিতে ঘুমোবো সেটাও সম্ভব হতো না মাঝে মাঝে। আর এখন যদিও এখান থেকে ওই গুডস ভেহিকেলগুলো যায় না, কিন্তু তবুও সারাদিন লোকজন চিৎকার চেঁচামেচি, সে একটা কি বলবো, একটা সবসময় যেন কেউ বলছে হোক কলরব, একটা সদা সর্বদা একটা কোলাহলের পরিবেশ এই জায়গাটাতে কায়েম থাকে। আমার এই শখের জিনিসগুলো তো আপনারা প্রায়শই দেখে থাকেন। তো একটা সময় মাঝে মাঝে ভাবি যে আমারও অনেক বন্ধুবান্ধব আছে যারা বিদেশে সেটেল করে গেছে, তো আমিও কিন্তু এই বয়সেও চেষ্টা করলে বিদেশে গিয়ে থাকতে পারি। কালকেই আমি বুবুকে বলছিলাম এই ব্যাপারে। এখন নাকি আয়ারল্যান্ডে গিয়ে থাকাটা বেশ সোজা হয়ে গেছে, অর্থাৎ সেখানে যদি 5 বছর আপনি কোনো প্রফেশনে যদি 5 বছর সেখানে কাটিয়ে দিতে পারেন, তবে সেখানকার নাগরিকত্ব পাওয়াটা বেশ সোজা হয়ে যায়। তো একবার চেষ্টা করে দেখলে হয়, চেষ্টা করতে কি ক্ষতি। একটা নতুন দেশ, একটা নতুন পরিবেশ, নতুন সংস্কৃতি, নতুন মানসিকতা, কিন্তু তখনই মনে হয় যে এই এত শত যে জিনিসগুলো আমি জোগাড় করেছি সেগুলোর কি হবে। আর দেখুন, দেখতে দেখতে বেশ আকাশে বেশ দেখলাম মেঘ জমেছে, আর বাইরে মেঘ ডাকছিল বেশ সশব্দে। তাই চলে এলাম আর দেরি না করে খেতে, কারণ খেয়ে দিয়ে ভাবছি আজকে একটু বিশ্রাম নেব।
আজকে আমাদের রবিবারে বিশেষ কোনো আহামরি কিছু ছিল না, ছিল ভাত, তার সঙ্গে একটা মাছ ভাজা, খাকরোল পাতা, এটাকে আমরা খাকরোল পাতাই বলি, খাকরোল পাতা বাটা, আর মাছের ঝোল, আর চাটনি ছিল। হ্যাঁ, আজকে আমড়ার চাটনি ছিল। বিকেলবেলা ছাদে এসেছিলাম, ছাদে এসে গাছগুলোকে আজকে একটু দেখাশুনো করলাম, আর সেই সঙ্গে সঙ্গে আমার যে গত বছরের চন্দ্রমল্লিকা গাছগুলো ছিল সেগুলোকে আজকে পুরো ট্রিম করে দিলাম, কারণ এই সময়টাই সাধারণত নতুন চন্দ্রমল্লিকা গাছ লাগানোর কিংবা পুরনো চন্দ্রমল্লিকা গাছ ট্রিম করার সময়। এরপরে বর্ষা কাটতে কাটতে আস্তে আস্তে সেই গাছের গোড়া থেকে নতুন গাছ বেরোবে, নতুন পাতা গজাবে, এবং সেইগুলোকেও ক্রমাগত ট্রিম করে যেতে হবে একদম সেই নভেম্বর মাস পর্যন্ত। তারপরে আস্তে আস্তে যখন কুড়ি চলে আসবে তখন আর ট্রিমিং করা যাবে না। তার ফলে গাছগুলো অনেক ঝাঁকড়া হয়, ফুল অনেক বেশি আসে। তো আমার এই কাঠচাপা গাছগুলোতে এবার দেখলাম বেশ ফুল আসছে। আমার আসলে ইচ্ছে আছে এই কাঠচাপা গাছ আরও কিছুটা লাগানো, কারণ আমাদের নিত্য পুজোয় যে ফুল লাগে সেই ফুলের তো অধিকাংশই আমাদের এই ছাদ বাগান থেকে আসে। তো শীতকালে তো বিভিন্ন ধরনের সিজন ফ্লাওয়ার থাকে, চন্দ্রমল্লিকা থাকে, ডালিয়া থাকে, গাঁদা থাকে, আবার সেটা ফুরিয়ে গেলে চলে আসে জুঁই, চাঁপা, তারপরে আপনার টগর, এইসব। সেটাও যদি ফুরিয়ে যায় তখন চলে আসে এই কাঠচাপা ফুলগুলো। তবে এই ফুলগুলোর গাছ আর একটু বেশি লাগালে বোধহয় ভালো হবে। রাত্রিবেলা প্রায় 9টা নাগাদ, 9টাও না তারও বেশি, 9:15 নাগাদ আমরা একটু বেরোলাম। এত রাতে সাধারণত আমরা কোথাও যাই না, সেই জন্য আমাদের যে গাড়ি চালায় সেই স্বপন, সেও একটু অবাক হয়ে গেল যে দাদা এত রাতে বেরোবেন। আমি বললাম হ্যাঁ চলো। বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম হরি সাহা শাড়ির হাটের ভিডিও। তো আমার তো বিভিন্ন পুজোতে অনেক বেশ কিছু শাড়ি লাগে, তো সেই জন্য আমি ভাবলাম দেখি এখানে সস্তায় পাওয়া যায় কি না। এর আগে আমি শান্তিপুর বা ফুলিয়া থেকেও শাড়ি নিয়ে এসেছি। তো এখানে এসে দেখলাম যে এটা একেবারে শাড়ির স্বর্গরাজ্য। বিভিন্ন ধরনের শাড়ি, বিভিন্ন রেঞ্জের শাড়ি আপনি এখানে পাবেন। আপনি যদি 3-4 হাজার টাকা দামের শাড়ি মানে খোঁজেন বা কিনতে চান, সেটাও যেমন এখানে পাবেন, তেমনি 300-400 টাকা দামের শাড়িও এখানে পাবেন। বিভিন্ন রেঞ্জের শাড়ি এখানে, তো মানে কি বলবো, কোয়ালিটিও বেশ ভালো। তো এখান থেকে আমি আজকে প্রায় 10-15টা শাড়ি কিনলাম। বিভিন্ন পুজোয় যে শাড়ি দেওয়া হয় সেই শাড়ি, প্লাস কাউকে দিতেও হবে, তো সেরকম শাড়ি আমি কিনলাম প্রায় 10-15টার মতো, আর বেশ সস্তাই পড়লো। অন অ্যান অ্যাভারেজ আমার এক একটা শাড়ির দাম পড়লো প্রায় ওই 300 থেকে 400 টাকার মধ্যে। এই দেখুন, এই যে এই সুন্দর শাড়িটা এই দাদা দেখাচ্ছেন, এই শাড়িটার দাম, এটা হচ্ছে সুতির জামদানি, এই শাড়িটার দাম হচ্ছে 400 টাকা। তো যাই হোক, এখানকার কেনাকাটি করে আবার ধরলাম বাড়ির পথ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।